আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আম দিয়ে নাগামরিচের আচার। খুব সহজ ওয়েতে, আর কিভাবে সংরক্ষণ করবেন সারা বছর ধরে খেতে পারবেন সেটাই শেয়ার করব, টিপস এবং ট্রিক্স। এখানে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলটা যখন একটু গরম হয়েছে দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচফোড়ন আর কিছু রসুন থেতো করে দিলাম। যে কোনো আচার তৈরিতে যদি রসুনটা থেতো করে দিয়ে থাকেন তাহলে কিন্তু বাগারটা যখন দেওয়া হয় আচারটা আর কিন্তু নষ্ট হয় না। এখানে আমি কিছু সরিষা ব্লেন্ড করে নিয়েছি আর একটু সিরকা দিয়ে এটা এখানে দিয়ে দিলাম সরিষাটা। সামান্য কিছু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরার গুঁড়াটাও দিতে পারবেন, তবে আমার হাতের কাছে বাটা জিরা ছিল সেটাই দিলাম। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর একটু দিয়ে দিলাম 1.5 চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে চুলার আঁচটা লোতে করে একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কিছু আম আমি এভাবে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর আমি এটি জিরো ক্যাল দিয়ে তৈরি করবো। আপনারা ইচ্ছে হলে এর পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারেন, গুঁড়ো দিতে পারেন। আর এটা কিন্তু মিষ্টিটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে কিছু জিরো ক্যাল দিয়ে দিব, যেমন মিষ্টিটা আমরা খাবো সেভাবেই দিয়ে দিব। আর এখানে আমি সাদা সরিষাটা দিয়েছি। সাদা সরিষাটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি সিরকা দিয়ে, মানে ভিনেগারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম একটি কাচের বাটিতে, যেটা দেখেছেন। এখানে আর একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, মনে হচ্ছে কালারটা একটু অল্পই হয়েছে। আর একটু দিয়ে দিচ্ছি এখানে আমি জিরো ক্যাল দিয়ে এখন একটু কষিয়ে নিব চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে। এখন আরেকটু সিরকা আমি এমনি দিয়ে দিব, ওখানে অল্প পরিমাণে দিয়েছিলাম ভিনেগার বা সিরকা। এটা কিন্তু যে কোনো সুপার শপে বা মুদি দোকানে পেয়ে যাবেন। এটি আচার সংরক্ষণের কাজ করে থাকে, আচার নষ্ট হয় না এটি ব্যবহার করলে। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো সিরকা দিয়ে দিলাম। আর লবণটা বা মিষ্টিটা এই পর্যায়ে কিন্তু চেক করে নেবেন, এটা একেবারে গলিয়ে ফেলবো না আমটা। আর এখন দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া। চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। আর কিছু নাগামরিচ বা বোম্বাই মরিচ যে যেটাই বলে থাকেন, দেখুন কিছু এই যে মাথা দিয়ে সামান্য একটু আমি কেটে নিয়েছি, জাস্ট শুধু একটু ফ্লেভারটা বের হওয়ার জন্য। আর মরিচটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করব না, তাহলে অতিরিক্ত ঝাল বেরিয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। সামান্য একটু নেড়ে ছেড়ে নিব এভাবে। দেখুন কালারটাও খুব সুন্দর থাকবে যখন বয়ামে ভরবো, যত পুরাতন হবে। মরিচটা কিন্তু যে মুখে দিয়ে যখন কেটে দিয়েছি তেল মশলাগুলা এর ভিতরে যাবে আর খুবই সফট হবে, নরম হবে। এখন আমি দেখুন চুলাটা বন্ধ করে দিব, আরও 2-1 রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। আরও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। দেখুন মরিচটা কিন্তু কালারটাও নষ্ট হয়নি আর একেবারে নেতিও যায়নি, মরিচটা সেদ্ধও হয়নি। মরিচটা দিয়ে আমি 1 মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি, আমটা যাতে একটু মাখো হয় কিছু আর কিছু আস্ত থাকে। এভাবে কিন্তু আপনারা নাগামরিচের আচারটা তৈরি করতে পারেন, রেখে সারা বছর এটি কিন্তু খেতে পারবেন। তৈরি করাটা একেবারে সহজ, আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা কিন্তু নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন। চুলাটা অফ করে দিব। এখন আমি চুলার থেকে নামিয়ে এটি ফ্যানের নিচে নিয়ে আসব। ফ্যানের নিচে এসে একটি সরফেস দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে এটি ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এই যে দেখুন কেমন হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন ঠান্ডা হওয়ার পরে সারা রাত আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তবে কাচের ঢাকনা বা যে কোনো বন্ধ অবস্থা ঢাকনা দিয়ে ঢাকতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা গরম হয়ে ঢাকনার ভিতরে একটি বাষ্প সৃষ্টি হয়ে পানি হয়ে পড়বে এর ভিতরে, তখন নষ্ট হয়ে যাবে। একটি সরফেস দিয়ে প্লাস্টিকের ঝাঁঝরি দিয়ে ঢেকে রাখবেন, যাতে গরম বাষ্পটা বেরিয়ে যার ফ্যান ছেড়ে দিবেন। বয়ামটা আমি পরিষ্কার করে এরপরে আচারগুলো আমি বয়ামে তুলে নিয়েছি। দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটি নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দিব। নাগামরিচের আচারটা রোদে না দেওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।